হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব হোয়াট ইজ ইনহেরিটেন্স। তো যেমনটি আপনারা জানেন, লাস্ট ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে যে কোনো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মধ্যে কিন্তু মেইন চারটি পিলার্স থাকে, যেগুলো হচ্ছে এনক্যাপসুলেশন, অ্যাবস্ট্রাকশন, ইনহেরিটেন্স এবং পলিমরফিজম। তো আমরা অলরেডি অ্যাবস্ট্রাকশন এবং এনক্যাপসুলেশন দেখা হয়ে গিয়েছে। তো আজকে আমরা দেখব ইনহেরিটেন্স। আর ইনহেরিটেন্স হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এটি আপনাকে মাস্ট বি আপনার এটি ক্লিয়ারলি বুঝতে হবে। এটি না বুঝলে কিন্তু আপনি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ তেমন একটি ভালো সুবিধা করতে পারবেন না। তো আমার অনুরোধ থাকবে যে আজকের এই ভিডিওটি আপনি ভালো মতো দেখেন, ইনহেরিটেন্সটি ভালো মতো ক্লিয়ার করেন। তো ইনহেরিটেন্স যে বিষয়টি, ইনহেরিটেন্স অনেকে এই ইনহেরিটেন্স, অ্যাবস্ট্রাকশন, এনক্যাপসুলেশন, পলিমরফিজম এই ওয়ার্ড গুলো শুনে কিন্তু অনেক ভয় পেয়ে যায়। এত বড় বড় ওয়ার্ড, না জানি কত ভয়ঙ্কর কিছু হবে বা কমপ্লেক্স কিছু হবে। একদমই না। আপনারা এই শব্দগুলোর মূল অর্থটি যদি বুঝতে পারেন তাহলে আপনারা অনেক কিছু বুঝে যাবেন। তো আমরা আজকে দেখবো যে ইনহেরিটেন্সটি কি। ইনহেরিটেন্সের বাংলা অর্থ হচ্ছে উত্তরাধিকার। ইনহেরিট করা মানে হচ্ছে উত্তরাধিকার। বিষয়টি হচ্ছে কিছুটা এইরকম যে যদি আপনার বাবার একটি বাড়ি থাকে, একটি গাড়ি থাকে, পৈতৃক সূত্রে, উত্তরাধিকার সূত্রে কিন্তু আপনিও সেটার মালিক। আর ইনহেরিটেন্স বিষয়টি এরকমই। আমরা দুটি ক্লাস লিখি, দুটি, তিনটি, চারটি হতে পারে। আমরা মূলত এমন একটি ক্লাসের যতগুলো প্রপার্টিজ আছে, যতগুলো মেথড আছে, সেগুলো যখন আমরা অন্য আরেকটি ক্লাসের মধ্যে ইউজ করতে চাই উইথাউট কপি পেস্টিং, সেখানে আমরা ইউজ করি ইনহেরিটেন্স। তো চলুন আর কথা না বাড়িয়ে আপনাদের এক্সাম্পল দিয়ে বুঝাই কোড করে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমি সেম এক্সাম্পল নিব যে প্যারেন্ট এবং চিলড্রেনের, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো ধরে নিচ্ছি আমি এখানে একটি ক্লাস লিখবো। আমি এই ক্লাসের নাম দেব ফাদার। তো ফাদার নামের আমি একটি ক্লাস কিন্তু ক্রিয়েট করে নিয়েছি। এটির ভেতরে আমি কয়েকটি মেথড লিখবো। ডেফ, আমি লিখবো হোম, এবং ডেফ হোম লিখে আমি এখানে একটি প্রিন্ট ফাংশন লিখবো। এটির ভেতরে আমি লিখে দিব আই হ্যাভ এ ডুপ্লেক্স হাউস। তো আপনারা অনেকে বলতে পারেন যে আমি এখানে কনস্ট্রাক্টর কেন লিখলাম না। আমাদের এর আগের যে ভিডিওগুলো ছিল সেগুলোর মধ্যে আমরা দেখিয়েছি যে ফার্স্ট অফ অল আমাদের কনস্ট্রাক্টর লেখা দরকার পড়ে। তবে আমি এই ভিডিওতে কনস্ট্রাক্টর লিখিনি, কারণ ইনহেরিটেন্সের মধ্যে এখন আমি যদি আপনাদের কনস্ট্রাক্টর দেখাতে চাই তাহলে আপনাদের মধ্যে একটু কনফিউশন থাকতে পারে। আর ইনহেরিটেন্স বিষয়টি খুব বড়। আমি জাস্ট আপনাদের এখানে ইনহেরিটেন্সের মেইন কাজটি কি সেটি আজকের ভিডিওতে দেখিয়ে দিব, এবং এর পরবর্তী ভিডিওগুলোর মধ্যে কিন্তু আমরা ইনহেরিটেন্স পুরোপুরি কভার করব। যেমন ইনহেরিটেন্সের কয়েকটি ক্যাটাগরি আছে, যেমন একটি হচ্ছে সিঙ্গেল ইনহেরিটেন্স, যেটা আজকে আমরা করছি, এবং পরবর্তীতে আছে মাল্টিপল ইনহেরিটেন্স, মাল্টি লেভেল ইনহেরিটেন্স। তো যখন আমি ওই বিষয়গুলো কভার করব তখন কিন্তু আমি আপনাদের কনস্ট্রাক্টর দিয়ে দেখাবো। তো আপাতত আমি কনস্ট্রাক্টর দিয়ে দেখাচ্ছি না আপনাদের বুঝে দেওয়ার সুবিধার্থে। আর হ্যাঁ, কোনো ক্লাসে কনস্ট্রাক্টর থাকা বাধ্যতামূলক না, এটা আমরা আমাদের সুবিধার্থে আমরা নিড অনুযায়ী কিন্তু ক্রিয়েট করে নেই কনস্ট্রাক্টর কখন আমাদের লাগবে, কোন ক্লাসে লাগবে না। তো এখন চলুন আমরা দেখি পরবর্তীতে আমরা কি করতে পারি। আমি এখানে একটি মেথড লিখলাম, নাম দিলাম হোম, এবং এই মেথডের মধ্যে কি প্রিন্ট করবো, মেথডটি আই হ্যাভ এ ডুপ্লেক্স হাউস। তো এখানে আমি আরেকটি মেথড লিখবো। আমি এখানে লিখবো যে কার। কার নামের লেখার পর আমি এখানে লিখবো কারের ভেতর আমি প্রিন্ট করে দিব হন্ডা এসইউভি। তো এখন এই বিষয়টি একটু বোঝার ট্রাই করেন যে আমি এখানে কি করলাম, যে ফাদার নামের ক্লাসের মধ্যে কিন্তু আমি দুটি মেথড লিখলাম, একটি হচ্ছে হোম নামের, একটি হচ্ছে কার নামের। এখন আমি এখানে আরেকটি ক্লাস বানাবো, যেটির নাম আমি দিয়ে দিব ক্লাস চিলড্রেন। তো ক্লাস চিলড্রেন নামের আমি এই যে ক্লাসটি বানালাম, এই চিলড্রেন নামের ক্লাসের ভেতর আমি কি করব, আমি একটি মেথড লিখব ডেফ, এবং আমি এখানে এটার নাম দেব ফোন। ফোন দেওয়ার পর ভেতর আসবে এবং আমি এখানে প্রিন্ট করব আই হ্যাভ অ্যান আইফোন 13। তো এখন এই বিষয়টি একটু দেখেন যে আমি কি করলাম, এখানে আরেকটি ক্লাস লিখলাম। এখন আমি যদি চিলড্রেন দিয়ে একটি অবজেক্ট ক্রিয়েট করি, আমি যদি এখানে লিখি
sun1, এটা একটু অবজেক্ট এবং এটার ভেতরে আমি পাস করব চিলড্রেনকে, যেটি হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস। এটির ভেতরে যদি আমি এটিকে সেভ করি এবং পরবর্তীতে আমি যদি sun1 এর অবজেক্টটি চেক করি, sun1 ডট, এবং দেখতে চাই কি অপশন অ্যাভেলেবেল আছে। sun1 ডট, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের কাছে শুধুমাত্র ফোন যে অপশন আছে সেটি কিন্তু অ্যাভেলেবেল আছে। আর এখানে আন্ডারস্কোর আন্ডারস্কোর এই যে ডান্ডার বা ম্যাজিক মেথড গুলো দেখছেন, এটি কি সেটি নিয়ে আমি কিছুক্ষণের মধ্যে কথা বলছি। তো আমাদের মূলত এই একটি অপশন কিন্তু শো করছে, যেটি হচ্ছে ফোন। আমরা যদি এখানে এটিকে কল করি, তাহলে সিম্পলি আমাদের কিন্তু প্রিন্ট হয়ে যাবে যে ফোন টেক জিরো। ও আমি এখানে এখানে সেলস দিই দেন, সেলফ, আমি এখানেও সেলস দিই নাই, যেটা যেগুলো আমার ভুল ছিল। এখানে সেলস দিতে হবে, এখানেও সেলস দিতে হবে। এগুলো ব্যাপার না, এরকম মিস্টেক হবে, জাস্ট আপনাদের ধরতে হবে যে মিস্টেকটা কোথায় করেছে। এখন দেখেন, আমি যখন এটাকে কল করলাম sun1.phone, এখানে কিন্তু এসে বললো আই হ্যাভ এন আইফোন 13। এখন আমরা ইউজ করব ইনহেরিটেন্স। এখানে কিন্তু দুটি ক্লাস আছে, একটি হচ্ছে ফাদার, একটি হচ্ছে চিলড্রেন। আমি যদি এই চিলড্রেনের ভেতর, এই প্যারেন্থিসিসের ভেতর এই ক্লাসকে পাস করে দেই, আমি যদি এখানে লিখি ফাদার, এখন কিন্তু এই ফাদারের যতগুলো প্রপার্টিজ ছিল এগুলো ইনহেরিট হয়ে গিয়েছে আমাদের চিলড্রেনের ভেতর। এখন এই চিলড্রেন নামের যে ক্লাস আছে এটির থেকে আমি এই মেথড গুলোকে কল করতে পারবো। তো চলুন দেখি, যেহেতু তখন একটি শো করছিল, এখন যদি আমি আবার দেখি ডট ফোন কার হোম, যেহেতু কার হোম কিন্তু এখানে নেই, কারো নেই, কারো ক্রিয়েট করিনি আমি, এই চিলড্রেনের ভেতর হোমও ক্রিয়েট করিনি। এই দুটি ইনহেরিট হচ্ছে এই হোম, এই ফাদার নামের ক্লাস থেকে। তো আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে সর্বপ্রথম এটি হচ্ছে ফাদার, ফাদার থেকে ইনহেরিট করা হয়েছে চিলড্রেনের ভেতরে। তার মানে এখন চিলড্রেনের কাছে এই সবগুলো মেথডের অ্যাক্সেস কিন্তু আছে। আমরা কিন্তু চাইলে সরাসরি এখান থেকে কপি পেস্ট করতে পারতাম, কিন্তু আমরা যদি কপি পেস্ট করতে যাই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ভেতরে, তাহলে এটার যে রুল উইচ ইজ ডু নট রিপিট ইয়োরসেলফ, এটি কিন্তু ভঙ্গ হয়ে যায়। তো আমরা সেটি করব না, আমরা করব ইনহেরিটেন্স। তো ইনহেরিট করলে কি হচ্ছে, কোডটি শর্ট হয়ে যাচ্ছে, ক্লিন হচ্ছে, এবং আমি কিন্তু এই সবগুলো প্রপার্টি ইউজ করতে পারছি। যেহেতু চিলড্রেন, এখন চিলড্রেন যদি এখানে দেয় হোম, যেটি এখানে অ্যাক্সেস করতে পারছে, তো এখন যদি আমি এটিকে রান দিই, খুব সুন্দরভাবে প্রিন্ট হচ্ছে কি আই হ্যাভ এ ডুপ্লেক্স হাউস। কিন্তু চিলড্রেনের এখানে তো এরকম কিছু নাই, এটা কোথায় আছে, ফাদারের কাছে আছে আই হ্যাভ এ ডুপ্লেক্স হাউস। তো ফাদারের কাছে যা আছে অবশ্যই সেটা চিলড্রেনের নয়। এখন আপনার বাবার কাছে যা আছে আপনারও তো সেটি আছে, তাই না? আপনার বাবার যদি একটা বাড়ি থাকে, সেই বাড়িটি তো আপনারও। তো ওই হিসেবে এই দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আই হ্যাভ এ ডুপ্লেক্স হাউসটি এখানে খুব ভালোভাবে প্রিন্ট হয়ে গিয়েছে। তো এটি মূলত হচ্ছে ইনহেরিটেন্স। আপনি একটি ক্লাস থেকে যখন প্রপার্টিজ গুলো আরেকটি ক্লাসে জাস্ট বাই এভাবে প্যারেন্থেসিস এর ভেতর সেই ক্লাস নেমটি পাস করে আপনি সেই প্রপার্টিজ গুলো অ্যাক্সেস করতে পারেন, মেথড গুলো অ্যাক্সেস করতে পারেন, সেটি কিন্তু হয়ে যায় ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স এর মধ্যে অনেকগুলো টাইপ আছে, আমরা আজকে যেটি দেখলাম এটি সিঙ্গেল ইনহেরিটেন্স। পরবর্তীতে আমরা দেখবো যে মাল্টি লেভেল ইনহেরিটেন্স, মাল্টিপল ইনহেরিটেন্স। তো আরো অনেকগুলো বিষয় আছে যেগুলো কিন্তু আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখবো। আজকে আমি জাস্ট আপনাদের ইনহেরিটেন্স বিষয়টি কি সেটি ক্লিয়ার করে দিলাম। এখন আরেকটি বিষয় নিয়ে আমি একটু কথা বলতে চাই, এটি নিয়ে আমি আগে কিছু বলিনি আপনাদের। সেটি হচ্ছে যে, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি এখানে ডট দেই, এই বিষয়টি কিন্তু আপনারা মাথায় রাখবেন। অনেক সময় আপনি যদি কোনো জব টব নিতে যান, এই কোশ্চেনটা কিন্তু মোস্ট অফ দ্য টাইম করবে, আপনাকে এগুলো জানা উচিত একজন পাইথন ডেভেলপার হিসেবে। যখন আমি এখানে sun1 ডট দিলাম, আমরা কিন্তু মূলত পাচ্ছি হোম ফোন কার, যেটি হোম আমরা ফোন পাচ্ছি এটির থেকে, হোম এবং কার পাচ্ছি আমরা ইনহেরিটেন্স বা ফাদার থেকে। কিন্তু পাশাপাশি এই যে ক্লাসগুলো, এই যে আমরা যে মেথড গুলো দেখতে পাচ্ছি, অ্যাট্রিবিউট গুলো দেখতে পাচ্ছি, অ্যানোটেশন, ক্লাস, ডিক্ট, ডার, ডক, ইকিউ, ফরম্যাট, এগুলো কি? এগুলো মূলত হচ্ছে, এগুলো ইনহেরিটেন্স এর কারণেই হচ্ছে। কারণ আপনাদের একটু ক্লিয়ার করে বলি, আমি যখন এভাবে ক্লাস ফাদার লিখি, ক্লাস ফাদার যখন লিখি, বাই ডিফল্ট পাইথনের একটি ক্লাস আছে যেটির নাম হচ্ছে অবজেক্ট, এবং সেটি কিন্তু কল হয়ে যায় অবজেক্ট। আমি যদি এখানে দিই, দেখতে পাচ্ছেন অবজেক্ট, এটি আমি দিলেও যা না দিলেও তা, এটা আর আমাকে দিতে হয় না। এটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের হিডেন লেয়ার, যেটা হচ্ছে যে আমি যখনই পাইথনে কোনো ক্লাস ক্রিয়েট করি, এটি কিন্তু বাই ডিফল্ট
কল করে দেয়, ইনহেরিট করে দেয় এই অবজেক্ট নামক ক্লাসকে। আর এখানে আপনারা যেই অপশনগুলো দেখতে পাচ্ছেন, এই যে অ্যানোটেশন ক্লাস, ডিরেক্টর, এই সব কিছুই কিন্তু হচ্ছে সেই অবজেক্ট থেকে ইনহেরিট হওয়া মেথডস এবং অ্যাট্রিবিউটস। তো এটি আপনাদের একজন পাইথন ডেভেলপার হিসেবে অবশ্যই জানা উচিত যে আপনি যেখানে কাজ করছেন সেটি কিভাবে বিহাইন্ড দ্য হুড কাজ করছে। আপনি যখন কোনো জব দিতে যাবেন, এই কোশ্চেনটি মোস্ট অফ দ্য টাইম করে যে আমরা এই ডান্ডার মেথড গুলো কোত্থেকে পাই, যখন আমরা ওই ক্লাস লিখি তখন এই ডান্ডার মেথড গুলো কেন আসে। তো মূলত পাইথনে, আমি আগেও বলেছি, পাইথনে যা আছে সবকিছুই কিন্তু এক একটা অবজেক্ট বেস, সবকিছুই এক একটা অবজেক্ট। তো সেম ভাবে আমরা যে ক্লাস দিয়ে যেই ক্লাসগুলো লিখি, এগুলো কিন্তু একটা ক্লাস থেকে অবজেক্ট হিসাবে ইনহেরিট হচ্ছে। তো আশা করি আপনাদের ইনহেরিটেন্সের কনসেপ্টটি ক্লিয়ার হয়ে গিয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটনে প্রেস করবেন, আর যে চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।